السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. الحمد لله. في البداية قبل كل شيء أنا أشكر لله تعالى أن يجعلنا نحضر في هذا البرنامج المبارك، ثم نصلي على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد، اللهم بارك على محمد. ثم أشكر لكم أيها الحفل الكرام الحضور في هذا البرنامج الذي فيه نتعلم أشياء متعلقة بالحج والعمرة، ونقول الحج والعمرة هناك سنبحث المواد كالحكمة والتاريخ، أعمال مناسك العمرة والحج، المعالم على طريق الحج. وكذلك نشكر المنظم لهذا البرنامج أستاذ أشرف، وكذلك أستاذ قد نسيته. نعم، طيب، شراز. طيب، الحمد لله. قد تشرفت بالحضور في هذا البرنامج، وأشكر لكم أن أعطيتم هذه الفرصة الذهبية. اللهم بارك فيكم جميعا. طيب، এটা আমার একটা আসলে ভালোবাসা বা স্টাইল যাই বলেন, আমি একটু অল্প আরবিতে কথা বলতে পছন্দ করি। বিকজ আসলে আমি এই ভাষাটা পছন্দ করি এবং চাই যে এটা মানুষের সাথে কানেক্টেড হোক। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রোগ্রামে আসলে আসার তৌফিক দান করেছেন। মানুষ তো নেক আমল, প্রত্যেকটা নেক আমলের যে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সুযোগগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। শুধু শোনা না, বরঞ্চ এটাতে আমরা কিছু শিখবো। হয় শুধু পড়া এবং শোনার মধ্যে শেখা সম্পূর্ণ হয় না। এর জন্য আমরা এটা নিয়ত করেই এখানে আমরা চেষ্টা করব যে কিছু জিনিস মনে রাখার, ইনশাআল্লাহ। এর মধ্যে অধিকাংশ জিনিস আপনারা জানেন এবং অধিকাংশ জিনিস হয়তো আপনারা আগেও শুনেছেন। তারপর আমি রিমাইন্ডার হিসেবে তেরাওতার ইনশাআল্লাহ বিষয়গুলো আলোচনা করব। তার আগে আমি একটু আপনাদের খোঁজ খবর নিই। আপনারা সবাই ভালো আছেন তো, না? আলহামদুলিল্লাহ। এখনকার সবকিছুই বেশ ভালো, পরিবেশ পরিস্থিতি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করা চাই। অনেক সময় আমরা বুঝতেও পারি না যে আমরা কত ভালো আছি। রাইট। একটা হাদিস আপনাদেরকে একটু স্মরণ করাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি আমিনান ফি সিরবিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া। যে ব্যক্তি তোমাদের মধ্যে এই অবস্থায় সকাল করে যে তার সুস্থ শরীরে আছে এবং সে তার পরিবারের মধ্যে নিরাপদে আছে এবং তার কাছে ওই দিনের খাবার আছে, ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া, যেন তার কাছে পৃথিবীর সমস্ত নিয়ামতকে একত্রিত করা হয়েছে। তাই না? সুস্থ শরীর এবং নিরাপত্তার সাথে সে তার ফ্যামিলির মধ্যে আছে, সে তার দলের মধ্যে আছে, হ্যাঁ, সে তার গোত্রের মধ্যে আছে এবং আর একটা কি, তার কাছে ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে ওই দিনের খাবার আছে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া, যেন তার কাছে দুনিয়াকে একত্রিত করা হয়েছে, জড়ো করা হয়েছে। এখন আমাদের মধ্যে তো একদিনের খাবার না, ১ বছর খাবার মজুদ আছে। যদি ব্যাংকের অ্যাকাউন্টের দিকে আমরা তাকাই, অনেক মানুষ প্রায় ১০ বছরের খাবার মজুদ করে রাখছে, কিন্তু তারপরে তার শান্তি নাই। তারপর সে নিজেকে মনে করে যে আমার নাই। হাদিসের সাথে মিলে না আসলে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আসলে এত নিয়ামতের মধ্যে রেখেছেন, তারপরও একটা জিনিস দেখেন, আপনারা দিনকে জানতে চান, বুঝতে চান, দিনকে মানতে চান, তাই না? হ্যাঁ, একটা কথা বলি যে অনেক সময় কিছু জ্ঞান আছে যে জ্ঞানটা দুনিয়া পর্যন্ত উপকার দেয়, দুনিয়া পর্যন্ত
উপকার দেয়, আর কিছু জ্ঞান আছে যেটা চিরন্তন উপকার দেয়, যেটা মরার পরে উপকার দেয়। তো আমাদের এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "সাল্লাল্লাহু ইলমান নাফিয়ান।" তোমরা আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাও। ফাতাআউযু বিল্লাহি মিন ইলমিন লা ইয়ানফা। এবং তোমরা ওই জ্ঞান থেকে পানা চাও যেটা উপকার করে না। এজন্য আমরা যে মজলিসগুলোতে যাই, আগে তো আসলে সালাফদের যুগে ওয়াজ কম হইতো, তালিম তাদরিস বেশি হইত। এখন উল্টা হইছে। তালিম তাদরিস কম হয়, ওয়াজ বেশি হয়। তাই না? কিন্তু আমাদের আসলে ওয়াজের দরকার আছে। হ্যাঁ, ওয়াজের দরকার আছে। কিন্তু আমাদের এই তালিমটাকেও বেশ গুরুত্বের সাথে নিতে হবে। তো আজকের এটা একটু ওয়াজ টাইপের না, এটা একটু তালিম তাদরিসের টাইপের হবে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে আমাদের যে মূল যে আজকে প্রোগ্রামে আমরা বেসিক্যালি হজ এবং উমরার কিছু বিষয় দেখব। এর সংশ্লিষ্ট কিছু বিষয়ের ইতিহাস দেখব এবং সেগুলোর ফজিলত এবং কিছু মাআলিম অর্থাৎ নিদর্শনগুলো এগুলো আমরা দেখব। ফাইন। তো এগুলো আসলে মূল কারণ কি? মানে কেন আমরা এটা দেখতে চাচ্ছি? কেন এই প্রোগ্রামটাতে এসছি? এটার একটা বড় বিষয় হলো যে আ আমরা যে হজ উমরা করি, সেই হজ উমরার মধ্যে কিছু মানাসিক থাকে। মানাসিক মানে মানসাক, জামু হচ্ছে মানাসিক, অর্থাৎ ইবাদতের রীতি বা পদ্ধতি বা করণীয় আমল আরকি। সেই মানাসিকগুলোর মধ্যে ২ ধরনের বিষয় থাকে। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সবকিছুই আল্লাহর ইবাদত। সবকিছুই আল্লাহর ইবাদত। একটা হচ্ছে, এখন এই ইবাদত যেমন ধরেন সালাতের মধ্যে আমরা সালাত পড়ি। কিন্তু সালাত কি আসলে যেকোনোভাবে করলেই হয়? তার মধ্যে কিছু আরকান আছে না? কিছু ওয়াজিবাত আছে না? কিছু ওয়াজিবাত আছে। এই আরকানগুলো ছাড়া কি হয়? হ্যাঁ? হয় না। ঠিক একইভাবে প্রত্যেকটা ইবাদতের কিছু রিচুয়াল আছে, কিছু মানাসিক আছে, কিছু করণীয় আছে, কিছু আরকান আছে। তো এই আরকানগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সাজালেন? সালাতটাকে একটা অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসলেন কেন? এই যে বিষয়টাকে আমাকে যে দাঁড়াই আমরা সালাতে যে আমরা দাঁড়াই, আমরা সিজদা করি, আমরা রুকু করি, এগুলো কি এমন হইছে যে মনে হইছে এরকম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন এইভাবে? বিষয়টা কিন্তু এরকম না। এই দাঁড়ানোর মধ্যে একটা হাকিকত আছে। এই দাঁড়ানোর মধ্যে একটা বিষয় আছে। এই রুকুর মধ্যে একটা বিষয় আছে। এই সিজদার মধ্যে একটা বিষয় আছে। রাইট? আপনি এখন ফিল করতে পারবেন না। যখন আপনাকে যদি কেউ সিজদা করত, তাহলে আপনি ফিল করতে পারতেন যে এটি করছেটা কে? কেউ যদি ধরেন আমি এখানে বসে আছি, এসে আমাকে সিজদা দিয়ে দিল। তখন বোঝা যেত যে সেই লোকটা তার সর্বোচ্চ যে অহংকারের জায়গা, মাথাটাকে আমার ঠিক পায়ের কাছে নিয়ে আসছে। এই যে একটা সাবমিশন, এই যে একটা অ্যাটিটিউড, এটা তার বিনয় প্রকাশ করে, এটা তার আত্মসমর্পণ, এটা তার সর্বোচ্চ মানে আত্মসমর্পণ এবং নিজের অহংকারকে দমন করার একটা সাইন এটা, যে মানুষ সিজদা দেয়। এজন্য দেখবেন ইবাদত, সিজদা এত বড় একটা ইবাদত কেন? ঠিক একইভাবে রুকু করা, এর মধ্যে তাসবিহগুলো। আমি বলতে চাচ্ছি যে এর মধ্যে কিন্তু একটা হাকিকত আছে। ঠিক একইভাবে এই যে আমরা আ জামাতে সালাত আদায় করি, এটা জামাতে কেন করি? এটা কেন একাকী করলে হয় না? এটা কি শুধুই এই কারণেই দিয়েছে যে আমরা একসাথে মনে চাইলো আর একসাথে দিয়েছেন? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। আমি আসমান আর জমিন আর এর মধ্যে যা কিছু আছে সে ক্রিয়ার ছলে, খেলার জন্যে, খেলতে, খেলতে সৃষ্টি করি না। দ্যাটস ইচ অ্যান্ড এভরিথিং একটা সুন্দর পরিকল্পনার অংশ। এবং এটা করতে আল্লাহর অনেক সময় লাগেনি। অনেকদিন বইসা পরিকল্পনা করছে, বিষয়টা এরকম না। তার সত্তা এরকম যে তিনি পরিকল্পনা করতেও সময় নেন না। তো এখন আমরা হইছে কি, এই ইবাদতগুলো করি ঠিকই, কিন্তু এর হাকিকতটা বুঝতে পারি না। যার ফলে এই ইবাদতের তাসিরটা আমার জীবনে ঐরকম পড়ে না। রাইট? ওরকম জীবনে পড়ে না। দেখেন, আপনি জামাতে সালাত আদায় করার একটা হাকিকত ছিল, একটা বাস্তবতা, একটা উদ্দেশ্য ছিল যে সাহাবারা যখন পরস্পর এরকম করে মিলতেন, একটা কমিউনিটির মধ্যে যখন তারা থাকতেন,
তখন পরস্পর পরস্পর থেকে ইস্তেফাদা নিতেন, পরস্পর পরস্পর থেকে সুবিধা নিতেন। একজন দিনদার ডাক্তার আছে, একজন দিনদার ইঞ্জিনিয়ার আছে, রাইট? আপনার প্রতিবেশী, আপনি জানেন না, আপনি জানেন না কিন্তু আপনার ওই যে মসজিদে দাঁড়িয়ে আছে 50 জন মানুষ, ওর মধ্যে একজন বড় ডাক্তার আছে, যে ডাক্তার আপনার শেফার জন্য দরকার ছিল, আপনি জানেন না। এখন আমাদের জামাতগুলো এমন হয়ে গেছে, জামাতে গিয়েও আসলে জামাতের ফায়দা হচ্ছে না। এখানে ইমাম আমাদেরকে কোনো নির্দেশনা দিচ্ছে না। এখানে আমার জামাতের যে অন্য ভাই আছে, ব্যবসায়ী আছেন, একজন ব্যারিস্টার আছেন, একজন অন্যান্য পেশায় আছেন, তার থেকে যে আমি ফায়দাটা নিতে পারতাম, নিতে পারছি না। কারণ জামাত হচ্ছে শরীরের জামাত, অন্তরের জামাত হচ্ছে না। কেউ কেউ চিনিই না। দেখেন আবু বকর, ওমর, উসমান, আলী যখন একসাথে সালাত করতেন, তারা অনেক ধরনের গল্প করতেন। আজকে আমরা যে সকল বন্ধুরা একসাথে হই, তারা বিভিন্ন সময় গল্প করি না। আমার একটা প্রয়োজন হলে তো আমি আমার পরিচিত ডাক্তার কাছেই যাব, নাকি আমি অন্য ডাক্তার কাছে যাবো বলেন? তো এইটার আপনার হাকিকত আছে। ঠিক একইভাবে সিয়ামেরও হাকিকত আছে, তাই না? হিকমাতুল মাশরুইয়্যাতিহি। আমি একটা বই পড়ছি এখন, এর মধ্যে সব জায়গায় হিকমাতুল মাশরুইয়্যাতিহি আছে। অর্থাৎ এটার হিকমাটা কি? মানে কেন এটা করা হলো? হ্যাঁ? তো এগুলা না বোঝার ফলে যেটা হয়, ইবাদতের ২ টা দিক আছে। একটা হচ্ছে বাহ্যিক দিক, আরেকটা হচ্ছে বাতিনি বলবো না, এটা খারাপ শোনায়, মানে রুহানি দিক, রাইট? এই বাহ্যিক দিকটা আমরা যেভাবে ধরেন এনজয় করতেছি, কিন্তু একটা মানুষের শরীর আসল না, মানুষের রূহ আসল। এজন্য আমাদের আসলে প্রত্যেকটা ইবাদতের এই বিষয়গুলো জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার মূল আলোচনা এখন শুরু হয় নাই আসলে। এটা আমার একটা অভ্যাস। মূল আলোচনার আগেই ০.৫ ঘন্টা চলে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলেছেন, ফিহি আয়াতুন বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম। এখন এই যে কথাটা বললেন না, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহর যে শিয়ার গুলো রয়েছে, শিয়ারের মধ্যে একটা। আপনি কি মনে করছেন এটা এমনি বলছে আর এমনি, মানে এটা কি? এইটা কি বলল? মানে হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? এটাতে কি? মানে কথাটা কি? আবার বলছে যে ফিহি আয়াতুম বায়্যিনাত মাকাম ইব্রাহিম, এর মধ্যে একটা সুস্পষ্ট প্রমাণ, শুধু আয়াত বলেননি। বায়্যিনাত সুস্পষ্ট একটা আয়াত আছে, নিদর্শন আছে মাকাম ইব্রাহিম। তো এখন একটা কথা বলে, এই একটা কথা বললাম যে এর মধ্যে একটা জিনিস দিলাম, এর মধ্যে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। তখন মানুষের উচিত না যে এই বিষয়টা কি জিজ্ঞেস করা? এটার মধ্যে কি নিদর্শন আছে? এর আমার কি ফায়দা দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন আলাদাভাবে উল্লেখ করলেন? হ্যাঁ? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া হঠাৎ করে ২ টা ছোট, ছোট পাহাড়, এটা পাহাড়ও না, এটা পাহাড়ের স্ট্যাটাসে পড়ে না। আপনারা গেছেন না? হজ উমরায় দেখাও যায় না ঠিকমতো, না? ছোট, ছোট ২ টার মধ্যে কি আছে? এইভাবে দেখা যায় কি আমাদের ইবাদতগুলো মানে কিছু রিচুয়াল হয়ে গেছে। কি করব না এর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু কেন করব, কেন দিয়েছেন এর মধ্যে অনেক কিছু আছে। রাইট? এই জিনিসগুলো জানা। তো একদিনে তো আসলে আমি এখানে আপনাদের সব জানাইতে পারবো না। কিন্তু এখানে আমি আপনাদের একটা সিনপসিস দেওয়ার চেষ্টা করব। একটা সারমর্ম সারাংশ দেওয়ার শেয়ার করার চেষ্টা করব। যেটা আপনারা হয়তো এইটা আপনাদের পরবর্তীতে পড়াশোনা করতে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। তো হজের এই বিষয়, ১ম কথা হচ্ছে যে এই বিষয়গুলো আসলো কেন? রাইট? এই হজ মানে কেন? একটা বাইতুল্লাহতে কেন তাওয়াফ করব কেন? মানে আল্লাহর হিকমাটা কি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হজের এই বিষয়টা মূলত আসছে ১ম এই পৃথিবীর মানে ১ম আবাস শুরু হয় একটা ঘটনার মধ্যে দিয়ে মানুষের। সেটা কি? মানে মানুষের না, অ্যাকচুয়ালি এই পৃথিবীর ১ম আবাস শুরু হয় একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর কেন বাইতুল্লাহ বলি? এটাকে আমরা কি বলি? হ্যাঁ? বাইতুল্লাহ। দেখবেন এই ঘরটাকে কি বলি আমরা? আল্লাহর ঘর বলি, মসজিদ বলি। কি বলি? এটা তো ঘর, তাই না? বাইতুল্লাহ। মূলত হইছে কি, আসমানের উপরে এই আরশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একটা ঘর আছে এরকম। ইবাদতখানা কিন্তু একটা প্রাচীন মানে মানে কনসেপ্ট। এটা নতুন কিছু না। এই মসজিদের কনসেপ্টটা নতুন না। ফেরেশতাদেরও মসজিদ আছে। ফেরেশতাদের কি আছে? মসজিদ আছে। বাইতুল মামুর, এটা আপনারা শুনেছেন না? হুম? বাইতুল মামুর হচ্ছে আরশের উপরে এমন একটা ঘর,
যেই ঘরটার চারপাশে এরকম ফেরেশতারা তাওয়াফ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে অ্যাকচুয়ালি ৭ আসমানের উপরে একটা ঘর আছে। ঘরটাকে ফেরেশতারা তাওয়াফ করে। এটার নাম বাইতুল মামুর। এটা ঠিক বাইতুল্লাহর উপরে। ঠিক কি? এখন আপনি বলবেন যে পৃথিবীতে ঘোরে তো বাইতুল্লাহও ঘোরে। এত বোঝার দরকার নেই। ঠিক বাইতুল্লাহর উপরে। এই বাইতুল্লাহর উপরে একটা ঘর আছে। এটার নাম হচ্ছে বাইতুল মামুর। ঠিক এমনভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে, ওই ঘর যদি ভেঙে পড়ে তাহলে বাইতুল্লাহর উপরে পড়বে। ওই ঘর যদি ভেঙে পড়ে তাহলে ঠিক বায়তুল্লাহর উপরে পড়বে। এই বড় একটা ঘর আছে। ওই ঘরে ফেরেশতারা ইবাদত করে এবং একবার যে ঢুকে সে কিয়ামতের আগে আর ওই ঘরে ঢোকার চান্স পাবে না। আমরা তো বায়তুল্লাহ ঢুকে আবার চান্স পাই, তাই না? হারামে ঢুকে। তো ওই ঘরে আর চান্স পাবে না। মানে এত ভিড় ওখানে ফেরেশতাদের। তারা ওখানে তওয়াফ করে, ওই ঘরে ইবাদত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তার যে সবচেয়ে সম্মানিত সৃষ্টি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সম্মানিত সৃষ্টি কি? হ্যাঁ? মানুষ। মানে মুমিন মানুষ অ্যাকচুয়ালি, হ্যাঁ? যারা আমলে সালেহ করে তারা। তারাও যেন এই কাজটা করে। তারাও যেন একটা ঘরে এসে ইবাদত করে, ঘরটাকে তাওয়াফ করে, হ্যাঁ? এবং সেটাকে একটা ইবাদতের ইয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও বললেন যে একটা ঘর বানাও। তখন ফেরেশতারা এই দুনিয়াতেও বাইতুল মামুরের ঠিক নিচে একটা ঘর বানান। ঘরটা বানাইছেন কাদের জন্য? হ্যাঁ? মানুষের জন্য। কার জন্যে? বানাইছে কারা? ফেরেশতারা। দেখেন কত মানে সম্মানী কেন না? ফেরেশতার কামলা খাটায় ঘরটা বানায় দিছে ১ম এ। রাইট? পরবর্তীতে অনেক পরে এইটা আদম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। কিন্তু এর আগেও অনেক আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন, "ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।" ইন্না আউওয়ালা বাইতিন নিশ্চয়ই ১ম বাড়ি যেটা স্থাপন করা হয়েছে মানুষের জন্যে। লাল্লাযী বিবাক্কা যেটা মক্কাতে অবস্থিত। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা মুবারক এবং হেদায়েত। এটা মুবারক এবং হেদায়েত। এই ঘরটাকে কেন্দ্র করেই হজ। এই ঘরটাকে কেন্দ্র করেই আসলে পুরা ইতিহাস। হজ এবং ওমরাহ, তাই না? এখানে মজার জিনিস হলো দেখেন এই বাড়িটাকে কেউ করেছেন। আমার খুব ভালো লাগে দেখেন এই বাড়িটাকে কি করেছেন? মোবারক করেছেন। মানে এইখানে মোবারক শব্দের অর্থ কি? মোবারক মানে মোবারক। মোবারক মানে কি? মোবারক মানে কি? কে বলতে পারবেন? হাত জাগান তো। ওস্তাদরা ছাড়া। কে বলতে পারবেন? মোবারক মানে কি অ্যাকচুয়ালি? এই আপনি বলেন মোবারক মানে কি? মোবারক মানে মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ? মোবারক মানে ঈদ মোবারক নাকি? এই মোবারক অর্থ কে বলতে পারবে? আপনি বলেন মোবারক মানে কি? সারা জীবন মোবারক শব্দ শোনেন নাই? হ্যাঁ? আচ্ছা। দেখেন আমি কিছু প্রশ্ন করব আপনারা বিব্রত হেন না, হ্যাঁ? ইনশাআল্লাহ। তো মোবারক মানে অ্যাকচুয়ালি যাতে বারাকা দেওয়া হয়েছে। তো বারাকা কি? প্রাচুর্যতা। অ্যাকচুয়ালি কি? দেখবেন এই শাহরুর রমাদান এটা কি দেখবেন মোবারক মাস কেন? এখানে কিছু একটা করলে সব বেড়ে যায়। হ্যাঁ? বাইতুল্লাহ কিছু একটা করলে সওয়াব বেড়ে যায়। এই যে আপনাকে ১ ওয়াক্ত নামাজ পড়লে ১,০০,০০০ ১ রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাত ঘরটা একটু ছুঁইলে এটা মানে রুকনে ইয়ামিন এটা ছুঁইলে এটা সওয়াব হয়। এটা ছুঁলে সে আমার জন্য শাহাদাত দিবে, কিয়ামতের দিন সাক্ষ্য দিবে, তাই না? তার মানে এর মধ্যে সব মোবারক। এইজন্য অনেকে বলে যে এইটাই কি আছে, এইটাই কি আছে। না, এই ঘরটা আসলে পুরা জায়গাটাই মোবারক, হ্যাঁ? এই পুরা জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোবারক করেছেন। এটা বলার দরকার নেই যে এটা মোবারক না। এটা বলাটা নিষেধ। দেখেন কি বলছে? মোবারক করেছেন আল্লাহ। এটা কাকে কি করেছেন? আল্লাহ মোবারক করেছেন। ওয়া হুদাল লিল আলামিন 2nd টার্মও দেখেন এবং হেদায়েতের উৎস করেছেন। এইখান থেকে যে এখন দিনটা প্রচার করা হয়, এই দিনটা আমার পড়াশোনা এটাই সঠিক দিনের অনেক ব্র্যান্ডিং আছে, রাইট? আমার পড়াশোনায় মনে হয়েছে এই কোরআন, হাদিস, ইতিহাস পড়ে যেখান থেকে যে দিনের কথা এখন বলা হয়, এইটাই হেদায়েত, এইটাই রিয়াল হেদায়েত, এইটাই আসমান থেকে নাজিল হয়েছে। এছাড়া বিভিন্নভাবে বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন জিনিস আছে। বাট দিনের যদি ২ টা বিষয়, দিন মূলত ২ টা বিষয় নিয়ে তৈরি। সেটা হচ্ছে আকিদা এবং মানহাজ। আকিদা এবং মানহাজ। এবং আমার কাছে এখন মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার যুগে যদি একটা সেন্টার না রাখতেন, যে সেন্টার থেকে হক প্রচার হয়, তো মানুষ কিভাবে হক পাইতো? এখন তো আর নবী নাই।
বুঝেননি কথা? এখন তো আর নবী নাই। আর মাহাদি কবে আসবে, আসবে তারপর বলবে সেটা বুঝবো। তাই এই যে মধ্যে ১,০০০-২,১ বছর চলে গেল, মানুষ কোত্থেকে পাবে? হ্যাঁ? এইটা একটা হেদায়েতের উৎস বাইতুল্লাহ। এর জন্য একদম যে লেমেন অত বোঝার দরকার নেই। বাইতুল্লাহর ওই উনারা যা বলে মোটামুটি শোনেন। এবার ভুলভাল বললে এটা উনাদের উপরে, আপনার এটা কিছু আসবে না। এটা একটা বড় বিষয়। আর বুঝে শুনে এটা শোনা উচিত। যেকোনো জায়গা থেকেই বললে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু স্পষ্টভাবে বলেছেন, এটা হচ্ছে হুদাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য এই বাড়িটাকে তিনি কি করেছেন? তো এর একটা তাৎপর্য আছে না? মানে এইটারই যদি গোমরাহের মধ্যে রাইখা দেন, তাহলে তো মানুষ বলবে এই যে তুমি বলছো এই বাড়ির এখানে হেদায়েত আছে, আসছি এরা উল্টাপাল্টা বলছে, আমি তো এই কাজ করছি। হ্যাঁ? কিন্তু এটা কিন্তু দেখেন মোবারক করেছেন, এইটা আমরা বুঝতে পারি। কিন্তু এটা কিন্তু একটা হেদায়েতের আবার একটা জায়গা। হেদায়েতের একটা উৎস। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এর মধ্যে রয়েছে সুস্পষ্ট যে একটা নিদর্শন, সেটা হচ্ছে মাকাম ইব্রাহিম। ইনশাআল্লাহ এটা নিয়ে পরে বলছি। ওমান দাখালাহু কানা আমিনা, আর যে ব্যক্তি এর মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর মানুষের উপরে কর্তব্য হচ্ছে যে আল্লাহর জন্য এই বাড়ির হজ করা, এই বাড়ির হজ করা। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি এখানে পৌঁছানোর মতো উপকরণ অবলম্বন করতে পারে। অর্থাৎ এখানে সাবিল বলতে উপায় অবলম্বন। অর্থাৎ এখানে পৌঁছতে গেলে শারীরিক, আর্থিক এবং মানসিক সে সক্ষমতা দরকার। যার এইটা আছে তার উপরে কিন্তু এটা কর্তব্য। এটা কি? ফরজ। কখন? যখন আপনার আর্থিক, শারীরিক এবং মানসিক যে উপায় অবলম্বন থাকবে। এখন অনেক সময় মানুষের ইয়াং বয়সে থাকে কিন্তু সে যায় যখন শারীরিকভাবে থাকে না। তখন মনে হয় হজ আবার ফরজ থাকে কিনা? যে মনে করেন অসুস্থ তার তো আর হজ ফরজ না। এর জন্য যখন আপনার আর্থিক, শারীরিক, মানসিক, তখনই কিন্তু আপনার উপরে হজ কি? কর্তব্য হয়ে গেছে। এটা মনে রাখতে হবে। এটা বয়সের জন্য ফালায় রাখলে আসলে ঠিক হবে না। ওয়ামান কাফারা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে ব্যক্তি এটা করতে অস্বীকার করল, যাবে না আল্লাহর ঘরে। কি হইছে? অনেকে দেখবেন বলে, হজ উমরা করেছে চ্যারিটি কর। আরে বেটা, হজ উমরার জায়গায় হজ উমরা, চ্যারিটির জায়গায় চ্যারিটি। যে বেচারা হজ উমরা করে সে কি চ্যারিটি করে না? নাকি? মানে বিষয়টা এমন বোঝাইতে চায় যে, তুমি এতবার উমরা যাওয়ার দরকার কি? তুমি চ্যারিটি করো। তো তোমারে কে বলছে যে আমি চ্যারিটি করি না, আমি খালি উমরাই চাই। তাই না? যে ভাইয়েরা এই যে বারবার উমরা করে তারা কি দান সদকা করে না? দান সদকা না করে খালি উমরা করে? বিষয়টা এরকম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যায় যে উমরা করার কারণে তাদের আরো বারাকা দান করেন। তাই না? আচ্ছা, এবার বলছেন যে যদি তোমরা এরকম কেউ হয় যে সে যাবে না, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বমণ্ডলী, এই বিশ্ব মানে মানুষজন যত কিছু আছে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী নন। তো বন্ধুরা, মূলত আমি একটু বলি, হাজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা গমন করা, ইচ্ছা করা, সংকল্প করা। ফামান হাজ্জাল বাইতা, হুম? কি? হ্যাঁ? অ তারপর দেখেন এখানে আছে হাজ্জা মানে অ্যাকচুয়ালি সংকল্প করা, নিয়ত করা, মানে আল্লাহর ঘরে যাওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করা, এটাই হচ্ছে একটা হাজ। আর ওমরা মানে কি? কেউ বলতে পারবেন ওমরা? আচ্ছা, যে হজ করে তাকে কি বলে? কি বলে? হাজি বলে। কি বলে? হাজ। কি বলে? এই জীবনে তো এটা কেউ শুদ্ধ করে বলেও না। মানে বাংলাদেশে যদি ১৫,০০,০০০ হাজি বলে তবে হাজি, হাজি না, শব্দটা হাজ। হাজ আপনি দেখবেন ইয়াতে উমরায় গেলে হাজ্জা, হ্যাঁ? হাজ এভাবে ডাকে না? মানে হাজি শব্দটা অ্যাকচুয়ালি ঠিক আছে। আর যে উমরা করে তাকে কি বলে? পারলে নগদ ৳৫০ পুরস্কার দিব। এখন সে ৳৫০ নোট পাওয়া যায় না, ৳১০০ দিব। বলেন যে উমরা করে এখানে কে উমরা করছেন? দেখি হাত জাগান তো। কে করছেন কেউ? হ্যাঁ? কে করছে? আচ্ছা, সবাই নতুন না? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কেউ উমরা করেননি না? হজ করেছেন কে দেখি? মাশাআল্লাহ, তাহলে তো ভালো। তাহলে আপনার অনেক কিছু মজা লাগবে। কিন্তু আমি জানি না, সময় বেশি চলে যাচ্ছে মনে হয়। তো উমরা যে করে তাকে বলে মু'তামির। কি বলে? মু'তামির শব্দটা শুনেছেন? শোনেন নাই? কোরআন তো পড়লে তো শুনবেন। ওই ইতামারা শব্দটা শোনেন নাই? কোরআনে আছে না নাই? শোনেন, এই যে আপনারা কোরআনকে গুরুত্ব দিচ্ছেন না, এটা কি ভালো কাজ? হ্যাঁ?
এটা ভালো কাজ? বলেন এই যে আপনার কোরআনকে গুরুত্ব দিচ্ছেন না, এটা কি ভালো কাজ? হ্যাঁ? মানে আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার এই জিকির থেকে কি করলো? জিকির মানে আমার এই কোরআন থেকে উদাসীন হলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আপনি ভালো থাকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার জীবিকা আমি সংকীর্ণ করে দেব। তার জীবিকা আমি সংকীর্ণ করে দিব। সুতরাং আপনি যদি মনে করেন যে কোরআনের টাচে না থেকে ভালো থাকবেন, এটা অসম্ভব। যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে বুঝতে হবে যে কোরআনের টাচে নাই, সে ভালো থাকতে পারে না, তার জীবিকা সংকীর্ণ হয়ে যাবে। তারপরে দেখেন আমি কি বলছিলাম? তাহলে মুআতামির কি বলে? এখন উমরা মানে কি? ইতামারা মানে কি? একটা বিরান জায়গাকে একটা বিরান জায়গাকে এটা ঘনবসতিপূর্ণ করা। এই যে আমরা গিয়ে ওখানে কি করি? আমরা গিয়ে কি করি? ওখানে একদম মনে করেন মানুষজন সব একসাথে থাকে কি এটাকে ঘনবসতি করি, তাই না? এটা হচ্ছে উমরা অ্যাকচুয়ালি, হ্যাঁ? ইতামারা, মুআতামির বলে। তো এইটা। তো এটার একটা বড় জিনিস হচ্ছে হজ, উমরা আমরা করি যে এর একটা সিগনিফিক্যান্স আছে। সিগনিফিক্যান্স এর মধ্যে ১ম কথা হচ্ছে যে এটা একটা ইসলামের রুকুন মধ্যে একটি রুকুন। আল ইসলাম ওয়ান তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমার রমাদানা ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। হুম? তো এর মধ্যে একটা রুকুন তো আছেই। আর ধরেন অনেক সময় এমন হয় না আমাদের গোষ্ঠীর সবাইকে দাওয়াত দিলাম, হ্যাঁ? বছরে এরকম হয় আপনারা করেন না? অনেক সময় একটা বড় প্রোগ্রাম করেন। ঈদে সাধারণত এটা বেশি হয়, ঈদ কোরবানির মধ্যে। তো এটা কিন্তু কি কেন করেন? সবাই রিঅ্যাক্ট করলাম। এই যে সবার সাথে দেখা হলো, ইয়া হলো, ভাল লাগলো, তাই না? এই একটা বিষয়। তো আল্লাহ চান তো তার সমস্ত বান্দারা একটা সময় নেক বান্দারা এক হোক। এই একটা বিষয়। ২য় বিষয় হচ্ছে মুসলিম ধরেন আমরা তো এলান করেও ১০ টা মানুষটা জোগাড় করতে পারি না, তাই না? আর এইটা অটোমেটিক সারা পৃথিবীর সিনসিয়ার মুসলমানদেরকে এক করে সো দ্যাট সারা পৃথিবীর যে মুসলমানদের খলিফা থাকবে সেই খলিফা তাদের একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করে দিল আল্লাহ। বাধ্যতামূলক একটা মিটিং করতে হবে। আরেকটা হচ্ছে ডেমনস্ট্রেশন করা যে সমগ্র পৃথিবীর মানুষ এক হলে মানে মুসলমানদের শত্রুরা কিন্তু এটা দেখে এটা কি করে না? একটা ডেমনস্ট্রেশন হলে অন্যায়কারীরা ভয় পায় না? বড়জন একটা গ্যাদারিং হয়। তখন কিন্তু দেখবেন যারা খারাপ মানুষ, ভালো মানুষ এক হয়ে গেলে তারা ভয় পায়। তো এইটা একটা বিষয় যে মুসলমানদের একতা এবং জনশক্তি এটা প্রকাশ করা। আরেকটা বড় যে বিষয় সেটা হচ্ছে যে আপনি হজ উমরা করতে গিয়ে এই যে বিভিন্ন জিনিস দেখবেন, করবেন, এইটা আপনার ঈমানকে বৃদ্ধি করবে। এটা আপনার ঈমানকে বৃদ্ধি করবে। এই নিদর্শনগুলো দেখলে আপনার ঈমানটা কি করবে? এটা কিন্তু আসলে হওয়ার কথা। ঈমান একটু বাড়ে কিন্তু শেষের ওই শপিং এর চোটে আর মনে থাকে না কিছু। হ্যাঁ? ঈমান যা একটু বাড়ে শেষে যে শপিং এর মানে ঘোড়দৌড় শুরু হয়, ওই সময় মনে হয় আর থাকে না। তো এটা একটা বাস্তবতা যেহেতু অনেক দূরে গেছে, ভালো জিনিস দেখতেছে, কিনবে স্বাভাবিক। এটা কিছু করার নেই। কিন্তু এইটা তো সেন্সই হয় না অনেক সময়। যে দেখে ধরুন মনে করেন হেরা পাহাড়, ওরে বাবা! কত বড় পাহাড়! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে উঠছে? এই চিন্তার দৌড় এই পর্যন্ত। চিন্তার দৌড় কি? ওরে বাবা! কত বড় পাহাড়, এখানে কেমনে উঠলো? এই হলো তার চিন্তার দৌড়, এই হলো শিক্ষা শেষ। ব্যাস, আপনি কি হেরা পাহাড় কি ওর উচ্চতা মাপতে যান? ওখানে কত বড় পাহাড়? বাট ইট হ্যাজ এ হিস্ট্রি, তাই না? এটার পেছনে একটা হিস্ট্রি আছে, একটা তারিখ আছে, একটা ডেডিকেশন আছে। এইগুলো জানার ফলে মানুষের মনে পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কষ্টটা না করেছেন, কেন এখানে কেন উঠলেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন, এই সাওয়ার পর্বতে কেন গেলেন, এই বদরে গিয়ে কি? হ্যাঁ, বদরে গেছেন, বদরে গেলেন, ঘুরলেন, হ্যাঁ, জায়গাটা দেখলাম, দোয়া করলাম। কিন্তু বদরের হিস্ট্রি যদি আপনি জানেন, দেন আপনার এটাকে আকলের মধ্যে আপনার মানে চিন্তার মধ্যে আসে এবং এইগুলো আপনার মধ্যে পরিবর্তন করতে পারে। ধীরে ধীরে একদিনে মানুষ পরিবর্তন হয় না। মানুষকে পরিবর্তন হওয়াটা তো খুব কঠিন কাজ। একদিনে হয় না। একদিনে চেঞ্জ হইতে পারে, লেবাস চেঞ্জ হয়। একদিনে মানে ১ সপ্তাহের মধ্যে দাড়ি হয়ে যায় ১ মাসে। কিন্তু আপনি কি মনে করছেন একটা মানুষ টুপি পরলো আর দাড়ি রাখলো আর সে চেঞ্জ হয়ে গেল?
জিনিসটা এত সহজ না। মানুষের দারাজাত মুসলিম থেকে মুমিন, মুমিন থেকে মুত্তাকি, মুত্তাকি থেকে মুহসিন, এটা অত্যন্ত একেকটা স্টেপে উঠা পার হওয়া অনেক মুজাহাদার কাজ। দীর্ঘদিন যদি আপনি মুসলিম থাকেন, ইসলাম প্র্যাকটিস করেন, তখন ঈমান আপনার অন্তরে বসে যাবে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম কুলুবিকুম, অন্তর মানে ঈমান তোমাদের অন্তরে এখনো প্রবেশ করে নাই। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবরা বলে যে আমরা ঈমান এনেছি। কুল লাম তু'মিনু, তুমি বলো যে তোমরা ঈমান এনেছো, এ কথা বলো না। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি মাত্র। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মানে ঈমান তোমাদের অন্তরে এখন প্রবেশ করে নাই। তার মানে বোঝা গেল যে ওই ঈমান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়, সেটা প্রবেশ করতে হলে ইসলাম প্রবেশ করার সাথে, সাথে হয় না। এটা সাহাবীদের ক্ষেত্রে বলছেন। যে সকল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান এনেছে, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী না? এই সকল আরব বেদুইনরা যারা ঈমান এনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তারা সাহাবী না? তাদের ব্যাপারে বলেছে যে কুল লাম তু'মিনু, তোমরা এই কথা বলো না যে তোমরা ঈমান এনেছো। ঈমান তোমাদের অন্তরে এখন প্রবেশ করেনি। আমাদের আমাদের অবস্থা কি? এই যে নিদর্শনগুলো দেখে আপনি কি করবেন? আপনি আপনার ঈমানকে বৃদ্ধি করবেন। এইটা একটা বিষয়। রাইট? তো এই সবগুলো মিলেই আসলে আমাদের উমরাতে যাওয়ার আগে, হজে যাওয়ার আগে এই উদ্দেশ্যগুলো আমরা একটু বুঝি। যেখানে গেলাম কি হবে, কি ফায়দা? রাইট? এজন্য আমাদেরকে একটু জানা দরকার, একটু বোঝা দরকার। তো হজের ইতিহাসটা আরেকটা হলো, আমি একটু সংক্ষেপে বলি। দেখেন, আমি আগেই বলি যে হজে কি করবেন? তওয়াফ করবেন, সাই করবেন। এটা নিয়ে আজকের প্রোগ্রাম না আরকি, হ্যাঁ? এটা নিয়ে ভবিষ্যতে আরো আলোচনা হবে। হজের ইতিহাসটা কি? ওই যে বললাম, ১ম এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি একটা ঘর বানাইতে বললেন ফেরেশতাদেরকে যে, তোমরা একটা ঘর বানাও, মানুষ এটাতে তওয়াফ করবে। তখন কি মানুষ ছিল? রাইট? তো যখন আদম আলাইহিস সালামের পরে যে ১ম যে রসুল আসলেন, তার নাম কি? আদম আলাইহিস সালামের প্রায় ১,০০০ বছর পরে আসছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সময় আদম আলাইহিস সালামের যে ঘরটা পুনর্নির্মাণ করলেন। তারপর তার ছেলে শীস, আ এরপরে একটা সময় নূহ আলাইহিস সালামের সময় প্লাবনে ওই ঘরটা ভেঙে গেল। ওই ঘরটা ভেঙে গেল। নূহ আলাইহিস সালামের পরে আ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তখন নূহ আলাইহিস সালাম আসছেন ইরাকের মৌসুল শহরে, তাই না? এবং সেই যে নূহ আলাইহিস সালামকে বলা হয় আদম সন্তান, মানে মানে মানুষের ২য় পিতা বলে, হ্যাঁ? কারণ কি? নূহ আলাইহিস সালামের পরে ওই বন্যায় ওই মুমিনরা ছাড়া তার সাথে কোনো মানুষ ছিল না। ইনফেক্ট তখন আসলে দেখেন, মানব সিভিলাইজেশন মুভ করছে কোথায়? এই মক্কা থেকে। এই ঘটনা অনেক পিছনে লম্বা হয়ে যাবে। আমি একটু সংক্ষেপ বলি। প্রথমত মক্কায় আদম, হাওয়া এটা তারা মিলিত হলেন আরাফাতে, তাই না? যখন আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা এবং হাওয়া আলাইহিস সালামকে জেদ্দা। এই জেদ্দা শব্দটা আসে জাদ্দাতুন। শব্দটা কি? জাদ্দাতুন মানে দাদি, দ্যা গ্র্যান্ডমাদার। এখনো তো মাকবারাতুল হাওয়া আছে। খেয়াল করেছেন? এটা কি মাকবারাতুল হাওয়া আছে হাওয়া আলাইহিস সালামের নামে কবরস্থান? নাকি ওনারই কবরস্থান? ওরা ঠিকমতো উত্তর দেয় না। আমি বারবার জিজ্ঞেস করছি, এখানে হাওয়ার কবর আছে না উনার নামে কবরস্থান করছে তাই ঠিকমতো উত্তর দিতে পারে না আসলে। তো একটা মাকবারাতুল হাওয়া আছে, আপনারা দেখবেন হাওয়া আলাইহিস সালামের কবর। তো ওখানে মিলিত হওয়ার পরে তো সিভিলাইজেশন আসলে শুরু হয়। একটা সময় এটা মুভ করে। চারপাশে পানি। খেয়াল করেছেন জাজিরাতুল আরবের চারদিকে সমুদ্র। তাহলে মানুষ আর যাবে কিভাবে? যাওয়ার জায়গা কোথায়? একমাত্র উত্তর দিকে। উত্তর দিকে কি? ইরাক, তাই না? ইরাকে আসলে সিভিলাইজেশন। তখন তার ওই সময় ধ্বংস হয়ে যায়। আ এম ধ্বংস হয়ে যাওয়ার পরে হাম, শাম ৩ পুত্র ছিল, তাই না? ইয়াফিস আর যে কেনান একটা ছেলে, সে তো ঈমান আনলো না। ৪ জনের মধ্যে ৩ জন। এই শামকে বলা হয় আরব জাতির পিতা। ইয়াফিস হচ্ছে রোমানদের পিতা এবং আফ্রিকান হচ্ছে হাম, আফ্রিকান জাতির পিতা। এই ৩ ছেলে দিয়ে আসলে সিভিলাইজেশন হইছে পরবর্তীতে নূহ আলাইহিস সালাম পরে। মানব জাতির ২য় পিতা বলা হয় নূহ আলাইহিস সালাম। তো যাই হোক, ওই বন্যায় ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে যাওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন পরবর্তীতে, অনেক পরে,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আসছিল ইরাকের ব্যাবেল শহরে, যেটাকে আমরা বলি ব্যাবিলিয়ন বা আ এখন কি বলি এটা বাগদাদ। এই বাগদাদ শহরে। এখান থেকে তিনি আসলেন এবং নমরুদের সাথে ঘটনাগুলো আপনারা জানেন যে তার সাথে কেউ ঈমান আনলো না, তার স্ত্রী এবং তার ভাতিজা ছাড়া। স্ত্রী এবং ভাতিজাকে নিয়ে তিনি হিজরত করলেন কিনান, যেটাকে এখন আমরা বলি ফিলিস্তিন, এখানে। এখান থেকে তিনি একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার ওই কিনানে যখন দুর্ভিক্ষ হয় তখন তিনি ওই কিনান ছেড়ে মিশরে যান। মিশরের যে তখন যে বাদশা ছিল ফেরাউন, তারা তো তাদের কাহিনী আপনারা জানেন যে সারা আলাইহিস সালামের দিকে নজর পড়ে। তখন তিনি বাধ্য হয়ে আবার ওই মিশর থেকে ফিলিস্তিন ফেরত আসেন। তখন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন দোয়া করলেন যে, "আল্লাহ আমাকে তুমি সন্তান দান করো।" তখন উনার সন্তান হচ্ছিল না। সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান হচ্ছিল না। কিন্তু ওদিকে ফেরাউন আবার যেটা করেছে, সারাকে বুঝতে পেরেছেন যে তিনি কোন নরমাল মহিলা না। ভয় পেয়ে হোক আর সম্মান দেখিয়ে হোক তার সাথে একজন খাদিমা দিয়ে দিলেন, হাজেরা। এবং এই হাজেরা, এজন্য ইহুদিরা কিন্তু তাকে বলে যে এই দাসীর যে ছেলেকে আমরা নবী হিসেবে মানব না। সারা আলাইহিস সালামের পুত্র ছিলেন ইসহাক, তার গর্ভে, হাজেরার গর্ভে তখন সন্তান হয় ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাম হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে যে এত ক্লোজ ফ্রেন্ড হিসেবে নিয়েছেন, এর একটা বড় কারণ হচ্ছে তাকে নিয়ে অনেক কোরবানি করতে বলছেন। হ্যাঁ, অনেক কোরবানি করছেন। তখন এই ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ১ম একটা বড় টেস্ট দিলেন। যে দেখেন ৮৬ বছর পরে দোয়া করে একটা বাচ্চা হইছে, এখন বলে তোমার এই স্ত্রী আর সন্তান রাইখা আসো। স্ত্রী আর সন্তান রেখে আসো। কোথায়? সেই কেনান ফিলিস্তিন থেকে কত দূর, মক্কাতে এমন একটা জায়গায় যেখানে কি নাই? কোন চাষবাস নাই, কিছু নাই এইখানে। এখন খেয়াল করেন জিনিসটা, এটা কিন্তু একটা পরীক্ষা। কেন দিলেন এটা? কেন বললেন যে কেনান থেকে ঠিক আছে মিশরে রেখে আসো বা অন্য জায়গায় রেখে আসো? কেন এইখানে মক্কায় কেন রেখে আসতে হবে? কে বলতে পারবে বলেন তো? কেন মক্কায় রেখে আসতে হবে? কেন বললেন মক্কা? ইন্ডিয়াতে বললেন না কেন? বা চায়নাতে বললেন না কেন? ইউরোপে এত সুন্দর জায়গা, ইরাকে এত সুন্দর জায়গা বললেন না কেন? ইরাকে কিন্তু অনেক সুন্দর জায়গা ইরানে। কেন বললেন এই মক্কায় রেখে আসতে? আপনাদের কোনো ধারণা নেই? রাইট। মূলত এইখানে ওই ঘরকে পুনর্নির্মাণ করে এই জায়গায় আল্লাহর ঘর। কারণ এই ঘরের ইতিহাস তো আসলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে না। এই ঘর তো আল্লাহ ঠিক করছেন মানবজাতি সৃষ্টির আগে এখানে এই ঘর স্থাপন করেছেন। তো এই ঘরকে আবার পুনর্নির্মাণ করতে হবে এবং এই ঘরকে মোবারক করবেন এবং এই ঘরকে তিনি হেদায়েতের সেন্টার করবেন। এজন্য এই ঘর তো আবার বানাইতে হবে নাকি? এজন্য তার বন্ধুকে বললেন যে, "তুমি রাইখা আসো।" তখনও কিন্তু ইব্রাহিম জানে না এর হিকমত কি। ইব্রাহিম কিন্তু তখনও জানে না যে এখানে আসলে ঘটনা পরে একটা ঘটবে। তখন রেখে আসতে বললেন, এটা তার জন্য একটা পরীক্ষা ছিল। তো এরকম করে তখন হাজেরা যখন রেখে যায়, তখন হাজেরা বলল যে, "এটা কেমন কথা হলো? আমার এই শিশু বাচ্চা সহ এইখানে রেখে যাচ্ছে।" তখন উনি ডাকলেন, কথা বলে না। তো শুধু তারপর বললেন যে, "এটা আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ?" তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, "হ্যাঁ, এটা আল্লাহর আদেশ।" আল্লাহর আদেশে তখন উনি আর কিছু বললেন না। উনি তখন জিজ্ঞেস করলেন না যে, "এই রেখে যাচ্ছেন, তা খাবো কি? রেখে যাচ্ছেন তো এখানে কি আমরা বেশিদিন থাকতে পারবো? কদিন পর তো খেজুর শেষ হয়ে যাবে বা যা আনছি পানি-টানি শেষ হয়ে যাবে। কোনো বিবেক বুদ্ধি নাই আপনার?" আমাদের জিজ্ঞেস করছেন। আমার কোনো ওয়াইফ যদি এভাবে রেখে যেতাম, চিন্তা করেন কি করতো? আমার ধারণা তালাকই দিয়ে দিত ওই জায়গায় যে তোর খোলা তালাক করে দিল। রাইট? কিন্তু দেখেন আমি এই জিনিসগুলো চিন্তা করি যে কি একটা ডিসিশন। একটা বড় বাচ্চা হলেও একটা কথা ছিল। ছোট একটা বাচ্চা মক্কায় যে গেছেন সে বুঝবেন। মানে মানুষের ওখানে থাকার মতো মানে অবস্থা নাই। রাইট? ওইখানে গিয়ে রেখে আসতেন। তখন দেখেন আল্লাহ তো আসলে নবী পাঠাইছেন, নবীর ওয়াইফকে ওইভাবে পাঠাচ্ছেন যে সন্তানকে ওইভাবে দিয়ে পাঠাচ্ছেন। এমনি পাঠান না কাউকে এভাবে। নবী যে পাঠান তো আবু বকর আর ওমরকে ওইভাবে সিলেক্ট করেই পাঠাইছেন। আমাদের মতো লোকজন পাঠান নাই। তো তখন উনি যখন বড় চলে গেলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে ইসমাঈল আলাইহিস সালামকে রেখে উনি চলে গেলেন। আসলে অনেকের ধারণা যে এই সবকিছু এই আজাজিরাতুল আরবে আসলে দাওয়া করেছে মূলত ইসমাঈল আলাইহিস সালাম। এই ধর্ম প্রচার করেছে ইসমাঈল আলাইহিস সালাম। যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসেন এবং
ওই সময় ওখানে ২ টা ঘটনা ঘটে। একটা হচ্ছে ওই সময় তিনি বাইতুল্লাহ নির্মাণ করেন। হ্যাঁ? বাইতুল্লাহ নির্মাণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাইতুল্লাহ নির্মাণ করতে এই উনি আদেশ দিলেন, এখন বাইতুল্লাহ কই বানাবে? সে কি জানে নাকি কোন জায়গায় বাইতুল্লাহ ছিল? খেয়াল করছেন জিনিসটা? সে কি জানে যে বাইতুল্লাহ কই? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘের ছায়া দিয়ে ওখানে দেখিয়ে দিয়েছেন, এই জায়গাটাই হচ্ছে সেই বাইতুল্লাহর জায়গা। কিন্তু ভিত্তিপ্রস্তর কিছুই ছিল না ঘরে। সে বহুত আগের ঘটনা, তাই না? নূহ আলাইহিস সালামের প্লাবন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক পরে, আগে। তো তারপরে দেখেন কি হলো? ওই মেঘের ছায়া দিয়ে তখন এই ভিত্তিটা দেখাই দিল। ততদিন ইসমাইল একটু বড় হইছে। ততদিন ইসমাইল একটু বড় হইছে। তো ওই সময় মূলত এই ঘরটা তিনি নির্মাণ করেন। হ্যাঁ? ওই ঘরটা নির্মাণ করে এই ছবিটা দেখেন তো। এই ঘরটা ছিল এরকম। হ্যাঁ? আমরা যে কাবা দেখি, যে কাবা মানে হচ্ছে কিউব। কাবা মানে কি? এর আরবি শব্দ কাবা, আরবি শব্দ হচ্ছে কিউব। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এর নাম তো কাবা ছিল না। হ্যাঁ? কিবলা কাবা নিয়ে গান-টান কত কিছু। কাবা তো পরে হইছে। আর যদি ইব্রাহিম আলাইহিস সালামের ঘর ছিল এইটা, ঘর এরকম ছিল। তাই ঘরে ২ টা দরজা ছিল। এখন যে আমরা বাইতুল্লাহ দেখি, কয়টা দরজা দেখি? কথা বলেন। কয়টা দরজা? ১ না ২ টা? কনফিউজড হয়ে গেছে রে। ১ টা। কয়টা দেখি? ১ টা। তখন দরজা ছিল ২ টা। দরজাগুলো এখন উঁচু দেখছি না, অনেক উঁচু? দরজাগুলো এরকম উঁচু ছিল না, নিচু ছিল। আপনার তো কখন মনে হয় না তো ঘরের দরজা এত উঁচু কেন? সিঁড়ি দিয়ে অনেক দূর উইঠা ঢোকা লাগে নিচে আবার। মূলত এইটা ২ টা কারণে বলা হয়ে থাকে যে ওই যে যখন ওই জায়গাটা একটু নিচু, দেখবেন চারপাশে পাহাড়, হ্যাঁ? এজন্য পানি জমে ওখানে বন্যা হয়, রাইট? আরেকটা জিনিস হচ্ছে তাহলে একটু উঁচু করে দরজাটা যদি বানাইতো ঘরের পানির মধ্যে ঢুকবে না। আরেকটা হচ্ছে মূলত আরেকটা বর্ণনা আসছে যে মুশরিকরা যেন সবাই এর মধ্যে না ঢুকতে পারে পারমিশন ছাড়া। এর জন্য একটু উঁচু করে বানাইছে। কথা বুঝছেন? তো এই একটা ২ টা কারণে তো মুশরিকরা যখন পুনর্নির্মাণ করে, তারা এই যে গোলাকার অংশটা দেখেন, এই গোলাকার অংশটা তারা বানাইতে পারে নাই। যার ফলে গোলাকার অংশটা যদি বাদ দেই, এই গোলাকার অংশটা তারা ওই উপরে নির্মাণ করতে পারেনি। যার ফলে ওইটাকে হয়ে গেছে কাবা। ঘন হয়ে গেছে, কিউব হয়ে গেছে। তখন এই সামনের এই গোল অংশটা, এটা হলো কি বলে হাতিম বা হিজম। হিজন মানে কোল। মানুষের যেমন কোল আছে, ঘরেরও একটা কোল থাকে। আমাদের দেশে ঘরের কোল কি? বারান্দা। তাই না? দেখবেন বড়, বড় বারান্দা করতো আগে। এখন তো বারান্দা ৩ ফিট হয়ে গেছে। আগে তো এরকম ছিল না। বড়, বড় বারান্দা করতো। তো ওদের ঘরেও এরকম একটা স্টাইল ছিল। এবং শুধু এই ঘর না, আমি পরে দেখেছি যে ওদের মেক্সিমামই এই ঘরের নিচে একটা বারান্দা ছিল। পরে অবশ্যই বারান্দাটা স্কয়ার হয়ে গেছে। তো দিস ইস ভেরি ইন্টারেস্টিং, রাইট? ইব্রাহিম আলাইহিস সালাম কানা বান্নান কি ছিল? তিনি ছিল আসলে রাজমিস্ত্রি। চাইলেই তো একটা ঘর ফট করে কেউ বানাইতে পারে না। আর আমাদের তো এখন মানে কিছু হওয়া লাগে না, তাই না? নূহ আলাইহিস সালাম কানা নাজ্জারন, তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। একটা মানুষ চাইলো আর নৌকা বানাই ফেললো কাঠ দিয়ে। পারবেন আপনি? আপনার একটা কাঠ দিলে পারবেন? তো একটা মিস্ত্রি হওয়া লাগবে, তাই না? রাজমিস্ত্রি হলে ঘর বানাইতে পারবে। সো তাদের একটা প্রফেশন ছিল। তো এরকম একটা ঘর বানাইছিল। পরে পরবর্তীতে মুশরিকরা ওই হাতিম অঞ্চলটা বানাইতে পারেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আপনার এরপরে ইসমাইল আলাইহিস সালামকে বলল। ইসমাইল আলাইহিস সালামকে তখন বললেন যে এই কোরবানি ঘটনার তিনি আরেকবার পরীক্ষা করলেন যে ছেলেকে কোরবানি দাও। তো বাই দ্য ওয়ে এই হলো মোটামুটি আপনার আ এই যে ঘরটা নির্মাণের ইতিহাস। এই ঘরটা কেন বানাইছে? এই ঘরটা কি থাকার জন্য বানাইছে? হ্যাঁ? এই ঘরটা ইবাদতের জন্য বানাইছে যাতে করে মানুষ এখানে আসবে। এখন ওখানে যখন ঘরটা নির্মাণ করা হলো, তখন আ আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে, "তুমি মানুষের যে হজের দাও। হজের জন্যে মানুষকে ডাকো। ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জ।" খেয়াল করেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জ। তখন কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম ছোট। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, "ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জ।" আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছে ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জ। এই শব্দে বলছে? কে বলতে পারবে এই শব্দে বলছে? না। ভেরি ইন্টারেস্টিং। খেয়াল করেন। এটা হিব্রুতে কিছু একটা বলছে যে ভাষা ইব্রাহিম তো আরবি জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা এরা তো আরবি জানতেন না। কারণ তাদের ভাষা তো আরবি ছিল না।
কিনানে যে ভাষা ছিল, হেব্রু বা এই টাইপের কোনো একটা ভাষা, সোরিয়ানি যাই বলেন, হ্যাঁ, এগুলো ওই ভাষা ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, ওয়াজ্জিন ফিন-নাস বিল হজ্জ, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। তখন উনি বললেন যে, এখানে কোনো মানুষ নাই, আমি কারে ডাকবো? কারে হজ করতে বলবো? তখন ফেরেশতা জিবরিলকে বললেন যে, ফেরেশতার গায়ে আল্লাহ তো এভাবে বলে নাই সরাসরি। বলছে যে, আমি কারে ডাকবো? এখানে তো মানুষ নাই। তখন উনি বললেন যে, তুমি ডাকো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়, এই যে এখন যে রয়্যাল প্যালেসটা দেখেন আপনারা, সাফা পার্বতের একটু পাশেই ঘেঁষে একদম একটা রয়্যাল প্যালেস আছে। ওইটা আবু কুবাইস পাহাড়। ওইটারও কিন্তু এই কিয়ামতের দিন ওইটারও ইয়ে আছে যে আবু কুবাইস পাহাড় ওইদিন সাক্ষ্য দিবে, এরকম ইয়ে আছে, হ্যাঁ? আবু কুবাইস পাহাড় অনেক বড় একটা ইয়ে। তো ওই পাহাড়ে উঠে তখন তো উনি মানুষের মধ্যে হজের দাওয়াত দিয়েছেন। হজের জন্য মানুষকে ডেকেছেন। এবং ওই যে নিদা, ওই যে ডাক, ওই ডাকে সাড়া দিয়েই আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বা মানে ডাকে সাড়া দেওয়া। আমরা বলেন, আপনার স্কুল কলেজে কেউ বলে এখন মনে হয় বলে না, লাব্বাইক, লাব্বাইক স্যার লাব্বাইক বলে না। মানে কি উপস্থিত। লাব্বাইতা আশকুরু লাক আন লাব্বাইতা দাওয়াতি, যে তুমি আমার দাওয়াত কবুল করেছো এর জন্য আমি তোমাকে শুকরিয়া জানাচ্ছি। তো লাব্বা মানে ডাকে সাড়া দেওয়া। এজন্য আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে এই কথাটা আরবি মুশরিকরা বলত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথাটুকু মুশরিকরা বলতো, একটু মনে করায় দিয়েন, আমি পরে বলবো এটা প্রেক্ষাপট। তারপর বলছে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তো তুমি বলছো তুমি ইয়া করো, তুমি দাওয়াত দাও। এরপরে আল্লাহ বলতেছে দেখেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, তারা তোমার কাছে আসবে। তুমি দাওয়াত দাও, এই তারা তোমার কাছে আসবে এবং তারা আসবে হেঁটে, পদ কি বলে এটাকে? পদব্রজে, বাংলা ভুলে গেছি ইদানিং, হ্যাঁ? পায়ে হেঁটে আসবে। আর কিভাবে আসবে? ওয়ালা কুল্লি দামিরিন, এবং প্রত্যেক শীর্ণকায় উটে চড়ে আসবে। ইয়াতিনা, তারা আসবে মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত যে ওয়াদি আছে বা কি বলে উপত্যকা আছে সেখান থেকে আসবে। এটা তো বলে না যে তয়রা, তাই না? হ্যাঁ, বিমানে করে আসবে। তারা বুঝতো না তাই বলেন। রায়গঞ্জ তো বিমানে করে যায় না। শুধু না, সুবহানাল্লাহ, দেখেন ওই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে কি দূর দূরান্ত উপত্যকা আছে, বাংলাদেশ থেকে যায়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে যায়। আরো একটা মজার অবজারভেশন আমার হলো, এই বাইতুল্লাহ পৃথিবীর সেন্টারে, যাতে সবার আসা সহজ হয়, কি বলেন? আমার মাঝে, মাঝে খুব ঈর্ষা হয়। এছাড়া আফগানিস্তানের লোকজন কত তাড়াতাড়ি যেতে পারে। ইরানের লোকজন কত তাড়াতাড়ি, আমার লাগে ৬ ঘন্টা। আমাদের বিমানে প্রায় ৬ থেকে ৮ ঘন্টা লাগে। ওদের ০.৫ ঘন্টায় যায় মিশর থেকে, হ্যাঁ? কি মজা, তাই না? হাবসা থেকে এই যে আবিসিনিয়া, মানে অ্যাকচুয়ালি এখন কি ইথিওপিয়া, হ্যাঁ? এখানে কতক্ষণ লাগে? খালি মানে রেড ইয়াতে লোহিত সাগরটা পার হলেই চলে যাচ্ছে। বাহ! কি সুন্দর। বাই দ্য ওয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করেন, তিনি বললেন যে, "তুমি দাও, এ মানুষ তোমার কাছে আসবে।" সুবহানাল্লাহ! এই বিষয়গুলো আসলে খুব ইন্টারেস্টিং আমার কাছে লাগে। আল্লাহ, তুমি চিন্তা করো না, তুমি দাও, আযান দাও। হ্যাঁ, হ্যাঁ, মানুষ তোমার কাছে আসবে। কেমনে আসবে তাও বলেছেন। এটা হচ্ছে আরেকটা, শুধু বললেই হইতো যে আসবে। কিন্তু এই কথা বলেন নাই। বলছে তুমি দাও, এমন লোক আসবে, কেউ পায়ে হেঁটে আসবে, কেউ উটে চড়ে আসবে। এরকম করে বুঝাই দিলেন যে এত বেশি লোক আসবে। এর মানে কি? এর মানে একটা ভাস্টনেস আছে কিন্তু। শুধু বললেন আসবে, আসবে। তখন উনি চিন্তা করতেন কেমনে আসবে? তখন কেমনে আসবে তাও বলে দিলেন। যে অনেক লোক এখানে আসবে। এখন আসে না? আল্লাহু আকবার। তো এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইয়ে করলেন, তিনি ১ম ইয়া দিলেন। রাইট। আচ্ছা, আমরা এর পরের যে বিষয়গুলো ৫ মিনিট ব্রেক নিয়ে ইনশাআল্লাহ বলি। আমরা একটু নাস্তা করি। অনেকক্ষণ হয়ে গেছে, তাই না ইনশাআল্লাহ? একটা ১৫ মিনিট ব্রেক, কিন্তু ৭:৩০ টায় আমরা আবার বসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।